মেষের ক্ষেত্রেও কিন্তু এই 23শে ফেব্রুয়ারি থেকে কিন্তু অমূল্য সুযোগ আসছে। এটা কিন্তু নেগেটিভিটি ভাবলে নেগেটিভিটি, কিন্তু নেগেটিভিটি অবশ্যই কিছুটা থাকবে, কিন্তু পজিটিভ ফলও থাকবে। সেটা নক্ষত্র ভিত্তিক নিয়ে কিন্তু আসবো। মেষের ক্ষেত্রে চলছে সাড়ে এটা সবাই জানেন। তাই বারবার আমি সবাইকে বলি যে সাড়ে প্রতিকারটা করাবেন, এতে আপনার মঙ্গল। হয়তো বলবেন দাদা ভাই আমার কি মঙ্গল? মঙ্গল মঙ্গলই করে, কিন্তু মঙ্গলে যে দৃষ্টি থাকবে কোথায়? আপনার চতুর্থে এবং পঞ্চমে থাকবে, আপনার দ্বিতীয়, এবং শনিও করবে দৃষ্টি দ্বিতীয়। এবার নক্ষত্র দেখতে হবে, অশ্বিনী নক্ষত্রে জন্ম না, ভরণী না, কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের ভেতরে এই মঙ্গল প্রবেশ করছে, কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রে মঙ্গল প্রবেশ করছে। আপনার ক্ষেত্রে কি শারীরিক প্রবলেম হবে, নাকি ফাটকা অর্থ কমাবেন, নাকি রোজগার প্রচুর বাড়বে? আমার মতো যে ট্রানজিট ফল যদি বলা হয়, এটা ট্রানজিট ফল বা প্রচুর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচক্র নয়। তবু বলো মেষরাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল লগ্নপতি যেহেতু একাদশভাবে প্রবেশ করছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে, রবি এবং বুধ এবং শুক্র, তার ক্ষেত্রে অবশ্যই করে আশা করি একটা ভালো শুভ ফল পাওয়া যেতেই পারে, তাই নয় কি? কারণ হচ্ছে আপনার সপ্তমপতি শুক্র থাকছে একাদশে, সব থেকে যাদের ক্ষেত্রে বিজনেস জায়গাটা লেভেলটা দারুণ জায়গা কিন্তু থাকবে। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে এই শুক্র মঙ্গল যোগ 11টা আসা মানে হচ্ছে আপনার অষ্টমপতি বা লগ্নাধিপতি মানে শরীরের দিকে কিন্তু একটু কিছু সমস্যা কিন্তু আসতে পারে। দর্শক বন্ধু, আসবে না একদম তা বলা কিন্তু যাচ্ছে না, সমস্যা অবশ্যই করে শরীরের দিক থেকে আসবে। আর দেখুন, অর্থ তেমন কিন্তু আসবে, প্রচুর অর্থের মালিক কিন্তু আপনি হতে পারেন, কারণ সপ্তমপতিকে যুক্ত করেছে ভাই। বিবাহ হবে 23শে ফেব্রুয়ারির পর থেকে, বিবাহযোগ সুপন্ন। দেখুন ম্যাক্সিমামটা মেষরাশি বা মেষলগ্নের ক্ষেত্রে বিবাহযোগ কিন্তু সুসম্পন্ন হওয়ার জায়গা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে প্রচুর অগ্রগতি, ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে প্রচুর সাকসেস, এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। এবার দেখুন কোন নক্ষত্রে, যদি অশ্বিনী নক্ষত্রে নিয়ে আসি, তাহলে অশ্বিনী নক্ষত্র যদি 23 নম্বর নক্ষত্র হয়, তাহলে কি আসছে? 1 2 3 4 5 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী। প্রত্যারী নক্ষত্রে মঙ্গল থাকছে, শনি থাকছে হচ্ছে আপনার উত্তর ভাদ্রপদে, তাহলে 5 6 7 বিপদ নক্ষত্রে, 6 মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রতিসাধন নক্ষত্রে। আর বৃহস্পতি থাকছে 1 2 3 4 5 6 7 বদ নক্ষত্রে, ভালো ফল দিচ্ছে না। তাহলে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে মেষের ক্ষেত্রে কিন্তু বিপদটা কিন্তু হচ্ছে বেশি। তাই বলে কি সবার ক্ষেত্রে তাই হবে? দেখা গেলো আপনার দশা চলছে আর এক, অন্তঃদশা চলছে, প্রথম দশা, নবাংশ, দশমাংশ, ভাবছিল তো চার্ট কি বলে দেখতে হবে। তাহলে মেষ রাশি হলে যে খারাপ ফল তা নয়, কিন্তু সাড়ে জন্য কিন্তু শুভ ফলটা কিন্তু পরিবর্তন করবে, শুভ ফলটা কিন্তু অবশ্যই করে ডিভাইডেড হবে। যতটা ভালো ফল পাওয়ার কথা, ততটা কিন্তু অশ্বিনী নক্ষত্রে ভালো ফল পাওয়া যাচ্ছে না। কী কী বিষয় খারাপ হতে পারে? শারীরিক সমস্যা, ভবনে কিন্তু বলিনি, অশ্বিনী নক্ষত্রে নিয়ে কথা বলছে এখন। শারীরিক দিক থেকে কিন্তু কিছু কিছু সমস্যা বৃদ্ধি করবে, শরীরের দিক থেকে কিছু কিছু সমস্যা বৃদ্ধি করবে, পেটের সমস্যা বৃদ্ধি করবে, দাঁতের সমস্যা বৃদ্ধি করবে, লিভারের সমস্যা বৃদ্ধি করবে, এবং আত্মীয় পরিজনের সহিত একটু ডিস্টার্বেন্স জায়গা দেবে। গুরু হানি বা গুরুর জায়গা থেকে অস্বস্তিকর জায়গা, গুরুজন ঠিক সাপোর্ট করলো না, গুরুজন ঠিক আশীর্বাদ দিল না, গুরুর থেকে এই যে গুরু ব্যক্তিত্ব জায়গা থেকে আপনার বাবা বলুন, মা বলুন, দাদু বলুন, আপনার নিজস্ব গুরু বলুন, তার থেকে কিন্তু আপনি শুভফল কিন্তু পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তার মানে কি হলো, আপনার যেহেতু এই লগ্নাধিপতি একাদশে শুক্রযুক্ত হলে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সেভিংস করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অশ্বিনের ক্ষেত্রে তেমন ভালো ফল দেখছি না। এবার হয়তো ভরণের নক্ষত্র নিয়ে আসবো। ভরণের ক্ষেত্রে শুক্র নক্ষত্রে জন্ম, 2 3 4 5 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম নক্ষত্রে, 2 3 4 5 6 7 সম্পদ নক্ষত্রে। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুখকর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। রিল্যাক্স বা লাক্সারি, ফাটকা অর্থ, হুটহাট করে অর্থ রোজগার, হুটহাট করে ডেভেলপমেন্ট, ব্যবসায় শুভফল, বিদ্যার ডেভেলপমেন্ট, বিদ্যাক্ষেত্রে উন্নতি,
ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা লটারির ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, তবে সাহসীদের জন্য কিন্তু বারবার একটা কথা বলছি, সাহসীদের জন্য কিন্তু সমস্যা পড়তে হবে। সবাইকে বলছি সাহসীদের প্রতিকার অবশ্যই করে করিয়ে নেবেন। যদি এর শুভফল পেতে হয়, আমাকে দিয়ে হবে করতে বলছি না, যাকে দিয়ে ভালো লাগবে তাকে দিয়ে সাহসীদের প্রতিকারটা অবশ্যই করে করিয়ে নেবেন। এবং দেখুন ভরণী নক্ষত্রে যেহেতু থাকছে জন্ম, যেহেতু আপনার চন্দ্র হচ্ছে মেষের ঘরে, তার লাক্সারি, তার ভালো ভালো সেন্ট, ভালো ভালো পারফিউম, গান বাজনার প্রতি ইন্টারেস্টেড, খুব উদার প্রকৃতির, তার কাছে হয়তো টাকা সীমিত, কিন্তু তার জামা প্যান্ট পুরানো টপ বটম থাকবে, তার ভালো ভালো পারফিউম, ভালো ভালো হোয়াইটনেস জামা, জুতোর দেখে বুঝবেন যে তার সাড়ে সাড়ে চলছে কিনা। সাড়ে চললে এটা বুঝবেন হাতের চামড়া কুচকে যাবে, হাতে যেন চামড়া উঠছে, খসখস হয়ে যাচ্ছে, হাত পা যেন টান, চামড়া যেন কুচকে আসছে, ঠিক জেলা যেন নেই, মুখ শুকিয়ে যাচ্ছে, দাঁতের সমস্যা, মুখের সমস্যাগুলো সাড়ে সাড়ে কিন্তু ইন্ডিকেট বুঝতে পারবে। আত্মীয় দেখলে হয়তো আত্মীয় আপনার এই বছর 2 মধ্যে আত্মীয় হানি হয়েছে, মেষের ক্ষেত্রে, মেষ লগ্নের ক্ষেত্রে আত্মীয় হলে তো বাধ্য, বছর 2 মধ্যে, 2.5 মধ্যে হয়েছেই হয়েছে। এটা হচ্ছে সিমটম। তাই ভরণী নক্ষত্রের ক্ষেত্রে গান বাজার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল, যারা মনোহরের উপর ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো ফল, যারা সোনার উপর ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো ফল, যারা বই খাতার বিশেষ করছে তাদের ক্ষেত্রে ভালো ফল, যারা লৌহ কোনো দ্রব্যের বিশেষ করছে তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে পাবেন ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র কিন্তু অবশ্যই করে শুভফল দিচ্ছে আপনাকে 23শে ফেব্রুয়ারির পর থেকে। 23শে ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই করে লগ্নাপতি একাদশে এলে কিন্তু অবশ্যই সাকসেসফুল পাওয়া যায়, এটা সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন। কিন্তু নক্ষত্র থাকছে তো যেহেতু ওই কানেকশন মঙ্গল রাহু যুক্ত হচ্ছে, মঙ্গল দগ্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য সমস্যাটা বৃদ্ধি করতে পারে। শরীরের দিকে খরতম দৃষ্টি রাখতে হবে। যারা লটারি ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটে খেলছেন তাদের ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে, ফাটক ইনকাম যেহেতু রয়েছে। বিদেশ গমনের জায়গার যোগ দেখা যাচ্ছে, বিদেশ গমন, বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন। এবং আপনার কোনো জায়গা থেকে এখন প্রেমের প্রস্তাব আসতে পারে, বা হয়তো দেখা গেল কোনো বাদ্যযন্ত্র বাজান, তার ক্ষেত্রে ভালো ফল। যারা চাষাবাদ করছেন, ইলেকট্রিক্যাল পেয়ার পাশের বিশেষ করছে তাদের ক্ষেত্রে ভালো ফল, কিন্তু সাবধান থাকতে হবে। মঙ্গল রাহু অঙ্গারক দোষ, এটা সবাই জানেন, ভিডিও দেখে ইউটিউব সবাই জেনে গেছে এটা অঙ্গারক দোষটা কী হয়। অঙ্গারক দোষ সবাইকে মেসেজ সবাইকে বলছি, কিন্তু অশ্বিনী ভবনে কৃত্তিকা নয়, সবাইকে বলছি শরীরের দিকে নজর রাখতে হবে, শরীরের দিকে নজর রাখতে হবে। পঞ্চমপতি 1100 ভালো জায়গায়, বিদ্যায় ভালো রেজাল্ট হবে, সব ঠিক আছে। এবার আসবো হচ্ছে কৃত্তিকা, রবির মদশায় জন্ম, 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ খেম পত্তারি, 3, 4, 5 জন্ম সময় বিপদ নক্ষত্রে, 3, 4, 5, 6 কৃত্তিকার ক্ষেত্রে কিন্তু ভালো ফল নয়। কৃত্তিকা মন খারাপ করে লাভ নেই। রবির যারা মদশায় জন্মেছেন শাশুড়ির প্রকোপটা তারা কিন্তু বেশি ভোগ করছেন, একটু ভালো করে দেখবেন। এবার যদি দেখা গেল যে আপনার শনি ভালো রকম কানেক্টেড করেছে, কিন্তু যে মঙ্গল বলুন, বৃহস্পতি বলুন, শনি বলুন, কেউ কিন্তু ভালো নক্ষত্রে আপনার ক্ষেত্রে বিরাজমান করছে না। 3, 4, 5, 6, 7 বৃহস্পতি রয়েছে 15 নক্ষত্র, সেটা প্রত্যেক নক্ষত্রে, সেও গুরুত্ব থেকে বঞ্চিত। তারা বলুন তারা আবার সবই তো খারাপ হতে, ভালো তাহলে কী হবে? ভালো যে হবে শাশুড়িদের প্রতিকার করুন। আগে জন্মচার বিচার করে দেখুন আপনার কী প্রবলেম চলছে, প্রবলেম কতটা আপনি ফেস করছেন, সেই কর্ম ফেস করার পর আমার ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কী ফল দিতে পারে। মামলা মকদ্দমায় কিন্তু জড়াতে পারেন কৃত্তিকা নক্ষত্র। জমি জায়গা হয়তো কিনেছেন, জমি জায়গা নিয়ে সমস্যা বৃদ্ধি হয়েছে, সেখান থেকে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি ছাড়া প্রশমিত হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি না। যারা দেখা গেল যে বিদেশে আমদানি রপ্তানির ব্যবসা করছেন, হট করে আপনার টাকাটা আটকে গেল বা লৌজার হয়ে গেলেন, তবে রমনা বাজার দেবে, যেহেতু রাহু রয়েছে একাদশে, মঙ্গল রয়েছে একাদশে, অবশ্যই করে হুটহাট করে অর্থ সব নক্ষত্রকে, মেষ রাশিকে মাত্রই দেবে, সেটা আপনার কর্মফল অনুযায়ী দেবে। আর আগামী 16 তারিখে থাকবো তারাপীঠ মহাশ্মশানে, অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করে পারলে দক্ষিণাকালে অবস্থা আমরা ধারণ করুন মেষ রাশি, এতে কিন্তু শুভফল অবশ্যই পাবেন। বলছি দর্শক বন্ধু, ধারণ করুন, এতে আমাদের শ্বাসের থেকে অনেকটা মুক্ত লাভ হতে পারবেন। অনেক যে কষ্ট জ্বালা থেকে, যে কে আপন কে পর চিনতে পারছেন, তা আপনি এখন কি আপন কে পর চিনতে পেরেছেন,
কাছের মানুষ দূরে যেন সরে যেন চলে গেল। আমার সে খুব যে মনের মানুষ সে যেন ঠিক একটা জায়গায় এলো না। প্রেম, প্রীতি, ভালোবাসা বা বিজনেস করে একাধিক অর্থ লাভ করার জায়গা সুযোগ কিন্তু মেষের ক্ষেত্রে কিন্তু রয়েছে। প্রচুর অর্থ লাভের জায়গা রয়েছে। কর্ম পরিবর্তনশীল, কর্ম থেকে এই কর্ম থেকে একটা কর্মের সাথে বেটার কর্ম পেলেন, হয়তো কাজটা খুব বেটার হলো, নাই ডমিনেট হয়ে গেল। এটা সবাইকে বলছি। সব থেকে যে নক্ষত্রে ভালো ফল পাচ্ছে, আশা করি যেটা মনে হচ্ছে ভরণী নক্ষত্রে ভালো ফল পাচ্ছে, অশ্বিনের থেকে ভরণের ভালো পাচ্ছে, কৃত্তিকা তোমার ভালো ফল দিচ্ছে না, কারণ নক্ষত্রগুলো দেখে তো ভালো ফল দিচ্ছে। নক্ষত্র ফ্যাক্টর বলে না, এই ছেলের স্টারটা খুব ভালো। স্টার মানে কি? নক্ষত্র। স্টার, আপনার স্টার কেমন চলছে, আপনার জন্মচাঁদ বলবে। দেখা গেলো যে আপনার মঙ্গল, সেখানে আমি এখন যে ট্রানজিট ফল বলছি, 23 তারিখে মঙ্গল প্রবেশ করলো, ওখানে রাহু মঙ্গল যুক্ত হয়ে গেল। বা দেখা গেলো সেই মঙ্গলটি আমরা সেখানে সহস্থান রয়েছে এবং আমার লগ্নের মৃত্যু নক্ষত্র রয়েছে, যদি দেখা তাদের সাথে ভালো ফল দেবে আপনাকে, তাই নাকি? তাকে জানতে হবে, বুঝতে হবে। যেগুলো মঙ্গল রয়েছে আপনার ওখানে, আপনার নক্ষত্র অমুক, ভালো ফল দেবে। আর বিশেষ যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু।